আল্লাহর বান্দারা এই কোরআনে কারীমকে নিভায়া মিটায় দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র চলছে, বারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু না না, কোরআনে কারীমকে নিভায়া দিতে পারে নাই, কোরআনে কারীমকে উৎখাত করতে পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা বারবার চেষ্টা করেছে, আল্লাহর বান্দারা এখনো চেষ্টা করতেছে, এখন আবার একটু কূটকৌশল লাগায় দিছে, এখন আবার ভিন্ন পথে লাগায় দিছে। আমাদের মতো কিছু আলেমদেরকে টাকা দিয়ে কিনিয়া তাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য, ভুল তাফসীরের কিতাব দিয়া তাদেরকে লেখাপড়া করাইয়া সাধু বেশে শয়তানি কার্যকলাপ করার জন্য আলেম বেশে কিছু শয়তান এই দেশে কোরআনের অপব্যাখ্যা করে কোরআনের প্রকৃত রঙ্গক থেকে, কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মুসলমানকে বিচ্যুত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ধরতে হবে, বুঝতে হবে, ধরতে হবে, বুঝতে হবে। না বুঝলে কোরআন আপনাদের কাছ থেকে ছিনায় নিতে পারলেই তারা সাকসেস হয়ে যাবে। এই কোরআন আপনার আমার বুকের ধন, এই কোরআন আপনার আমার ঈমান বৃদ্ধির এক মহান হাতিয়ার। এই কোরআনকে বারবার ষড়যন্ত্র চলছে বিদায় করার জন্য। আল্লাহর গোলামেরা, কোরআন মহাগ্রন্থ কোরআন, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র, গোটা কোরআনটাই হলো নবী জ্ঞানে ভরপুর। অথচ এই দেশের আলেম আল্লাহ নবীজিকে কাউবয় বলে গালি দেয়। এরে বলে আল্লাহ ডক্টরেট বানাইছে, এটা কি আল্লাহর দেওয়া ডক্টরেট উপাধি না শয়তানের দেওয়া? নবীর শানে খেলাফ করে কাউবয় কয়। কাউ শব্দের অর্থ কি? কাউ শব্দের অর্থ নবীর শানে যদি এই শব্দটা ব্যবহার করা হয়, বলেন তো নবীজির শানের খেলাফ হয় কিনা, নবীর শানের সাথে বেয়াদবি হয় কিনা? আরেকজনে কয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা মানুষের জন্য খাস না, এটা বলে ফেরেশতার জন্য। নাম বললে সবাই চিনে, অথবা ইউটিউবে সবাই দেখেছে। এই যে কথাগুলি, এগুলি সব হলো ভ্রান্ত কথা। হ্যাঁ, জানতে জানতে, বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যায়, বেশি জানলে জানোয়ার হয়ে যায়। আবু জাহেল কম জানতো না। আবু জাহেল মক্কার জমিনে খুতবা দিত, আবু জাহেল বক্তৃতা দিত, আবু জাহেল মার্কা হাদিসও আছে, তারাও কিন্তু সেইগুলা, সেই হাদিসও কিন্তু এখনো প্রচার হয়, এখনো পড়ানো হয়। এই জন্য আল্লাহর বান্দারা বুঝে শুনে কাজ করতে হবে। আপনাদের সকলকে বলবো, আল্লাহর নবী যে দিন নিয়ে এসেছিলেন, আল্লাহর নবী যে শিক্ষা দিয়ে গেছে, নবীজি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। I have came as the teacher. He was the teacher of politics, sociology, biology and economics, whatever the subject. বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। নবী পৃথিবীতে যা দিয়ে গেছে আর কেউ দিতে পারবেন না। সেই নবীওয়ালা জিন্দেগি পাওয়ার জন্য আপনাদেরকে একদিন না একদিন নবীওয়ালা সুন্নতি জীবন যাপন করতেই হবে। সোনার লেখার এটাই মনসুর লিখাম, when the free that meet the means to indulge in the world, its travels to follow the perfect teaching and example of the holy prophet sallallahu alaihi wasallam. দুদিন আগেই হোক, দুদিন পরেই হোক, দুনিয়ার সমস্ত রীতি নীতি আদর্শ ইন্ড হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম পৃথিবীতে একদিন না একদিন বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়িত হবেই হবে। সেই বাস্তবায়নের হাতিয়ারের নাম আজকের এই কোরআনের প্রতিষ্ঠানের ছাত্ররা। এদেরকে যারা সহযোগিতা করবে তারাই সত্যিকারে ইসলামের পক্ষে আছে, তারা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে নবীজির দলে, সাহাবায়ে কেরামের দলে, কিয়ামতের আদালতে তারাই সংঘবদ্ধ থাকবে। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে নবীর দলে, কোরআনের দলে, হাদিসের দলে, সাহাবায়ে কেরামের দলে আমাদেরকে ঐক্যবদ্ধ করে নিন, শামিল করে নিন। সকলে বলি আমিন। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আপনাদের প্রধান ওয়াইজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করবেন। কেউ যাবেন না, আখিরি মোনাজাত করে বাড়ি ফিরবেন। কারণ আপনার মা বাপ অন্ধকার কবরে আপনার মুখপানে তাকিয়ে আছেন। আমার সন্তান এ মাহফিলে যাবে, আমার জন্য কবরে সওয়াব রেসানি করবে, আমার জন্য চোখের পানি নজরানা দিবে। এক ফোঁটা চোখের পানির বদৌলতে সন্তানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে, বিনা বাধায় কবুল হয়। সেই সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করে করে কারা বাড়ি যাবে, হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমি আমার কথা এখানেই শেষ করলাম। অসমাপ্ত কথা যদি সময় পাই ইনশাআল্লাহ অন্য দিনে হবে। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আপনাদের সেহাতকে, আপনাদের স্বাস্থ্যকে, আপনাদের জ্ঞানকে, আপনাদের মননকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নিন। সকলে বলে আমিন।